দেখুন ইলেকট্রিক ব্লেন্ডার আসছে আমার কাছে রিপেয়ারের জন্য। এটা হচ্ছে নৌকা কোম্পানি, নোভা কোম্পানির ডুপ্লিমাইসেন্স নৌকা। এখন এখানে সুইচ অন করলে ব্লেন্ডারটি চলতেছে না। এই ধরনের প্রবলেম আসলে কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। এই কয়েলটি কীভাবে রিপেয়ার করবেন, কীভাবে বুঝবেন কোন কয়েলটি কাটা। এই দুই পাশে দুইটা বড় কয়েল আছে, এখানে আমি দেখিয়ে দিব কয়েলটি কীভাবে মাপ দিতে হবে। দেখেন এই সুইচের এই কানেকশান এবং এই কার্বনের এই কানেকশান, এ হলো একই কানেকশান, একটা কয়েল। এখানে আর একটি মেন কটের সাথে, এসি কটের সাথে একটি কানেকশান করে একটা কার্বনের সাথে। দেখেন এখানে ডিসকানেক্ট, মিটারের কাটাটি নড়তেছে না। এখানে আর একটা জিনিস আপনারা পেয়ে যাবেন, আমি এই কাটিং প্লাস দিয়ে কেটে বের করে দেখাচ্ছি এখানে কি লাগানো আছে। এখানে কয়েলের কানেকশানটা আমি খুলে নিলাম, দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা কানেকশান কয়েলের। এটি হচ্ছে থার্মোস্টার ফিউজ। আমরা এখন থার্মোস্টার ফিউজটা চেক করব আর কয়েলটা চেক করব। অনেক সময় দেখা যায় থার্মোস্টার ফিউজটা কেটে যায়, ব্লেন্ডারটি চলে না এবং কয়েলটা কেটে যেতে পারে। তা আমি প্রথমে কয়েলটা চেক করতেছি। দেখেন মিটারে কাটা নড়তেছে না, থার্মোস্টার ফিউজটা ঠিক আছে। থার্মোস্টার ফিউজটা কাটা নড়তেছে কিন্তু কয়েলের কাটাটা নড়তেছে না, কয়েলটি কেটে গেছে। এখন দেখেন এটা আমি টান দিলাম, টান দেওয়ার সাথে কয়েলের কানেকশানটি ডিসকানেক্ট হয়ে গেছে। এখন দেখেন কাটাটা নড়তেছে, মিটারে ফলো করেন, তার মানে কয়েলের মেন কয়েল যেটা ওইটা ঠিক আছে, এখানে যে লিডের কানেকশান এটি কেটে গেছে। এখন এই লিড কানেকশানটি আমাদের ভালো করে ঝালাই করতে হবে। দেখেন এই তারটা আমি কয়েলের যে তার, এই লিড কানেকশানের তারের সাথে ভালো করে পেঁচিয়ে এখানে সোল্ডারিং করে দিচ্ছি। সোল্ডারিং করার পরে আমরা মিটারে আবারও চেক করব যে কয়েলের কানেকশানটি পাচ্ছে কিনা। তো আমাদের সোল্ডারিং করা শেষ, দেখেন মিটারে ফলো করেন, কয়েলের কানেকশান এখন পাচ্ছে কার্বনের সাথে, লিড কানেকশান ওকে। এখন এখানে আমরা টিউব দিয়ে এই জয়েন্টটাকে ঢেকে দিব যেন শর্ট সার্কিট না হয়। তারপরে আমরা এই থার্মোস্টার ফিউজ এবং এই দুই লিডের যে কানেকশানটি আছে এটা ভালো করে টাই দিয়ে আটকিয়ে দিব যেন এখানে নড়াচড়া না করে ছিঁড়ে না যায়। তো এখানে দুইটা টাই ছিল, আমি একটা টাই দিয়ে বেঁধে দিচ্ছি, কোনো সমস্যা নাই। টাইট করে বেঁধে দেওয়ার পরে বাড়তি অংশটা অবশ্যই কেটে দিবেন। এখন আমি এখানে এসি কটের সাথে যে কানেকশানটি ছাড়িয়েছিলাম সেটি আমি করে দিচ্ছি। এখন এসি কটের কানেকশান থেকে এসি 220 ভোল্ট ডাইরেক্ট থার্মোস্টার ফিউজ হয়ে কয়েলে ঢুকবে, আর এই পাশ থেকে একটা এসি কটের কানেকশান সুইচ হয়ে আর একটি কয়েলে চলে যাবে। এখন আমি চেক করে দেখাবো যে আমাদের কাজটি হয়েছে কিনা। দেখেন সুইচ দেওয়ার সাথে ব্লেন্ডারটি ঘুরতেছে, আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা কাজ করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। আর আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন।